খাবারটা দারুণ মজা ছিল, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকে রাতে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, খেতে চাই, একটু ভালো খাবার চাই খেতে। সো এই জন্য বেরিয়ে পড়েছি। কোথায় খাবার পাওয়া যায় খুঁজতে 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 চলে যাচ্ছি এই মোহাম্মদপুরের দিকে, যেখানে কাবাব, নান, এই সমস্ত জিনিসগুলোর জন্য আসলে অনেক অনেক বিখ্যাত। তাই এই রাতের বেলা জ্যাম ঢেলে এই মোহাম্মদপুরের কোনো একটা রেস্টুরেন্টে বসে খাবার ইচ্ছা হলো, তাই চললাম ছুটে। আজকে রাস্তায় খুব বেশি জ্যাম আছে। এই যে এটা হচ্ছে বিজয় সরণির মেট্রো স্টেশনটা, বা পাশে ফেলে সামনের দিকে এগিয়ে চলছি। এই যে দেখেন, ভালোই জ্যাম, মানে হ্যাঁ, একদম থামিয়ে থামিয়ে চালাতে হচ্ছে। এই জ্যামের মধ্যে থামিয়ে থামিয়ে গাড়ি চালানোটা খুবই কষ্টকর। একবার ক্লাচ টানো, ক্লাচ ছাড়ো, হাত পা ব্যথা হয়ে যায়। একটানা চালানোর যে মজাটা আসলে এটা এই জ্যামের মধ্যে পাওয়া যায় না, তাই অনেক কষ্ট পোহাতে হয় আমাদেরকে এই জ্যামের মধ্যে। যা হোক, সোজা গিয়ে চলছি। এই সোজা গিয়ে একটা সিগন্যালটা পার হয়ে বাঁ দিকে টার্ন নিয়ে সোজা চলে গেলাম। এই বাঁ দিকে হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। হ্যাঁ, এটাকে পাশে ফেলে সোজা চলে যেতে হবে আমাকে। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আগে এই জায়গাটাতেই ঢাকা শহরের বাণিজ্য মেলা হতো। এখন আসলে এই মেলাটা সরিয়ে পূর্বাচল নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে এই মেলার সময়টাতে এইখানে আসলে আগের মতো জ্যাম লেগে থাকে না। মূলত এটা সরিয়ে নেওয়ার মনে হয় একটাই কারণ, এই ওই মেলার সময়টা যে পরিমাণ জ্যাম হয় আসলে এটা খুবই দুরূহ সাধারণ মানুষের চলাফেরার জন্য। যা হোক, যা হয়েছে ভালোই হয়েছে। তাই বাপাসের জায়গাটা সারা বছরই ফাঁকা পড়ে থাকে। মেলার সময় তো বটেই, এখনও ফাঁকাই আছে, একটু অন্ধকার বটে, কিন্তু একটা সুন্দর বাতাস শরীরে এসে লাগছে। বৃষ্টি তো হচ্ছেই, কারণ সামনে শরৎকাল। এই বৃষ্টি, এই মেঘ, এই সারাদিন বৃষ্টি হয়েছে, এখন ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা। খুব ভালো লাগছে এই ফাঁকা জায়গাটাতে যাওয়ার সময়। হ্যাঁ, এই রাস্তায় রিক্সাও চলে, গরু গাড়িও চলে, সব কিছু চলে, কোনো কিছুই আসলে বাদ নেই। এখন ঢাকা শহরের সব রাস্তা দিয়ে সব কিছু চলে। বলে বলে আসলে কি হবে, এখন নিজেদের যদি আইন মানার অভ্যাসটা না থাকে কি করা যাবে। যা হোক, ডান দিকে টার্ন নিয়ে আমি সোহরাওয়ার্দী হসপিটালের পেছনের অংশটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই রাস্তাটা বেশ নিরিবিলি, এখান দিয়ে যান চলাচল রাতের বেলা খুব একটা হয় না। অন্যান্য রাস্তার তুলনায় বেশ নিরিবিলি পাওয়া চলে। আর এই এলাকায় নিরাপত্তাজনিত একটু মনে হয় সমস্যা আছে, যেটা প্রায়ই পত্রপত্রিকায় দেখা যায়। তারপরে সাবধানে চলতে হবে। দেখা যাক, নাম তার মোহাম্মদপুর। এখন সোহরাওয়ার্দী উদ্যানের সামনে চলে এসেছি। সরি, উদ্যান নয়, সোহরাওয়ার্দী হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি। সোজা গিয়ে আমি ডান দিকে টার্ন নিব। ডান দিকে টার্ন নিলেই আমি তো
মডেল স্কুল সামনে, এটা পার হয়ে সোজা চলে যাব। সামনে হচ্ছে, এটা হচ্ছে বিহারিদের এলাকা শুরু। আপনারা জানেন হয়তো বিহারিরা যুদ্ধের সময় পাকিস্তান থেকে এখানে এসেছিল এবং ওনারা যুদ্ধের পরও এখানে বাংলাদেশে থেকে গিয়েছে এই অঞ্চলগুলোতে, এই এলাকাগুলোতে, যার কারণে এই এলাকায় পাকিস্তানি বিহারিদের অনেক আধিপত্য দেখা যায় এবং এরাই মূলত এই সমস্ত কাবাব জাতীয় খাবারগুলো আসলে এদের হাত দিয়ে এইখানে প্রসার লাভ করেছেন। ইয়াহকে স্কুলটা পার হয়ে সোজা চলে যাচ্ছি। এই যে আবার যে আমি এরিয়ায় আসলে রিক্সার জ্যামটা অনেক অনেক বেশি, কারণ রাস্তায় প্রচুর রিক্সা চলে এবং প্রায়ই পেছন থেকে বাইকে বা রিক্সাওয়ালারা ঠোকাঠুকি করতে থাকে। কি করা যাবে, সহ্য করতে হয় চোখ বন্ধ করে। যা হোক, এখন বাঁ দিকে টার্ন নিয়ে আমি আবার সোজা চলে যাচ্ছি। আমার গন্তব্য হলো একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে নাম তার নাদিম। এটা হচ্ছে মোহাম্মদপুর যে কাঁচা বাজারটা আছে সেই কাঁচা বাজারের দিকে। হ্যাঁ, এই তো আমি সেই রাস্তাটার উপরে কাঁচা বাজারের রাস্তাটায় ঢুকলাম। এখানে দেখতে পাচ্ছি প্রচুর রাজনৈতিক দলগুলো তাদের পোস্টার টানিয়ে প্রচারের ব্যবস্থা করেছে। হ্যাঁ, একটা ভোট গন্ধ পাচ্ছি এলাকায়। হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি, এটা আসলে মনে হচ্ছে এই এলাকার যে ব্যবসায়ী সমিতি আছে সেই সমিতির একটা নির্বাচন এবং বিভিন্ন দল থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে, যারই ফলশ্রুতিতে এই পোস্টার ব্যানারগুলো দিয়ে রাস্তাটা ছাপিয়ে দেওয়া হয়েছে। দেখতে একটা উৎসব পরিবেশ বেশ ভালোই। এই তো এখন চলে এসেছি, এই যে বাইকটা ঘোরাবো, এই হচ্ছে সেই নাদিম রেস্টুরেন্ট। এখানেই ভুরিভোজ সম্পন্ন করব। এই তো ভাজা হচ্ছে বিফ চাপ। এইখানের চাপটা যে কি মজা, এটা আসলে না খেলে বলে বোঝানো যাবে না। এরা খুব ফ্রেশ বিফ দিয়ে ভেজে তাদের কাস্টমারকে সার্ভ করে। এখানে এই তো গরম পরোটা ভাজা হচ্ছে। এই যে পরোটাওয়ালা ভাই আমাকে দেখে খুবই উৎসাহিত হলো। এই যে হ্যাঁ, এটা হচ্ছে গার্লিক নান, খুবই মজার একটা নান। গার্লিকের একটা ফ্লেভার এই নানটার মধ্যে থাকে এবং এখানকার নানের বিশেষত্ব হলো এই নান রুটিগুলো অনেক মোটা হয় এবং খুবই ফ্লাফি এবং সফট হয়। এই যে দেখতে পাচ্ছেন নানটা, হ্যাঁ, এটা হচ্ছে বাটার নান এবং হচ্ছে চপ। চলে এসেছে আমার টেবিলে। এখন আমি খেয়ে দেখবো এটা আসলে খেতে কেমন, আগের মতোই স্বাদটা আছে নাকি স্বাদটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এই যে দেখেন এই যে নামটা, এই হচ্ছে বিফ চাপ, আর সাথে যে একটা সস দেয় না, এই সসটা যে কি মজা, এটা আছে এক্সট্রা অর্ডিনারি একটা টেস্ট। হ্যাঁ, একটা পুদিনা পাতার একটা সস। হ্যাঁ, একটু খেয়ে দেখি, বেশ নরম। হ্যাঁ, একটু সস নিয়ে দারুণ মজা। কি বলবো আপনাদেরকে, আসলে না খেলে এটা বোঝা যাবে না। আপনারা অবশ্যই আসবেন এখানে। সো আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।